জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। বাহ, কি সুন্দর, কি অপূর্ব, কি অপূর্ব। আহা, এমন সুন্দর কীর্তন আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হচ্ছে আজকে। আমি তো সারাদিন এখানে বসে থাকতে পারতাম। কে বলছে? ছোট্ট রঘুনাথ। কোন বাড়ির ছেলে? জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ, মনে রাখতে হবে, জমিদার বাড়ির ছেলে। ভেবে দেখুন কি অবস্থা। এইবারে এই যা মজাটা পেয়ে গেছে, আর কে আটকায়? এটা প্রতিদিন চলতে থাকে। কিন্তু যিনি পণ্ডিত মশাই ছিলেন তিনি চিন্তা করলেন, না না, এখন যদি রঘুনাথ যদি আরো পড়াশোনা না করে বদনামটা আমাদেরই হবে। তাই জমিদারের কাছে, জমিদার বাবুর কাছে ছুটে গেলেন পণ্ডিত মশাই। গিয়ে বললেন, জমিদার বাবু, জমিদার বাবু। কে? আমি পণ্ডিত মশাই। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন বসুন। আমি বসতে আসিনি, আমি একটা কথা জানানোর জন্য এখানে এসেছি। কি কথা? আপনাদের ছেলে রঘুনাথ কি করেছে? সে কি করেছে মানে প্রতিদিন পাঠশালায় যাবার নাম করে পাশে একটা মন্দির যেখানে সাধুরা হরিনাম করে, ও প্রতিদিন সেখানে গিয়ে বসে থাকে, ও পড়াশোনা করে না। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি। যদি বিশ্বাস না হয় ওকে ডেকে জিজ্ঞাসা করুন। পণ্ডিত মশাই চলে গেলেন। প্রধান নিহিত হলেন হিরণ্য দাস, জ্যাঠা মশাই। ভাইকে ডেকেছে, গোবর্ধনকে ডেকে বলল, গোবর্ধন দাদা, তুমি কি শুনেছ? কি? তোমার ছেলে পড়াশোনা করছে না, কোন একটা মন্দিরে গিয়ে সময় কাটাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি, ডেকে জিজ্ঞাসা করো তাকে। আমরা জমিদার বাড়ির ছেলে, আমাদের একটা সম্মান আছে, একটা মান সম্মান আছে, সেই সম্মানটা বজায় রাখতে হবে। ওকে শেখাও। ও জমিদার বাড়ির ছেলে, যেখানে সেখানে যখন খুশি ওর যাওয়া চলে না। গোবর্ধন চিন্তা করলো, ছেলে আসুক, জিজ্ঞাসা করব। রঘুনাথ ধীরে ধীরে, আজকে তার মনে বড় আনন্দ। বাড়িতে এসেছে, যেই এসে দাঁড়িয়েছে এমন সময় গোবর্ধন বলছে, রঘুনাথ বাবা, এদিকে শোনো। বলো বাবা। তুমি পাঠশালায় যাও? হ্যাঁ, প্রতিদিন যাই। পড়াশোনা করো? হ্যাঁ, করি। পড়াশোনা যদি করলে তবে পণ্ডিত মশাই এসে নালিশ করলো কেন? পণ্ডিত মশাই এসে নালিশ করলো কেন? পণ্ডিত মশাই কি বলেছে? পণ্ডিত মশাই বলেছে, তুমি পড়াশোনা করো না, তুমি হরিনাম করো। যা বলেছে ঠিক বলেছে। কি বললে তুমি? হ্যাঁ বাবা, আমি যদি বলি আবার পড়াশোনা করতে ভালো লাগে না? না বাবা, অমন করে বলতে নেই। পড়াশোনা করতে ভালো লাগে না মানে? পড়াশোনা না করলে তুমি জমিদারিতে বসবে কি করে? তোমার অনেক দায়িত্ব, এ বংশে তুমি একমাত্র প্রদীপ, তোমাকে দায়িত্ব তুলে নিতে হবে। আর তুমি একই বলছো? না না, এটা হতে পারে না, এ কথা তুমি বলতে পারো না। বাবা, আমার যে হরিনাম গাইতে ভালো লাগে, আমার যে কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে বাবা, আমার যে বড় ভালো লাগে বাবা, আমার হরিনাম গাইতে ভালো লাগে, গৌর ভজন করতে ভালো লাগে বাবা, আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। ও মায়েরা, এই একটা ছেলে দেখুন, এই ছেলের মতো ছেলে ভগবানের কাছে প্রার্থনা করবেন এমন সন্তান যেন ঘরে ঘরে হয়। আমরা সন্তানের জন্ম দিয়েছি, আমাদেরও সন্তান বড় হচ্ছে, তবে জন্ম থেকে মোবাইল নিয়েই বড় হচ্ছে তারা। ভালো মোবাইল ফোন দিতে হবে। এখন 6 মাসের বাচ্চাও পর্যন্ত মোবাইল সম্বন্ধে বুঝে গেছে। পড়াশোনা করতে কেউ চায় না। হ্যাঁ, রঘুনাথ পড়াশোনা করতে চাইল না, কিন্তু পড়াশোনার থেকেও উচ্চতর মানের কিছু জিনিস চেয়ে বসলো, এটা সবার দ্বারাই হয় না। আমি পণ্ডিত হতে পারি, আমি জ্ঞানী হতে পারি, আমার মধ্যে অনেক জ্ঞান, আমি পণ্ডিত। তাই বাবাকে বলছে, বাবা তুমি জানো এই জগৎ সংসারে
যে জ্ঞানী তার জ্ঞানের অহংকার, যে পণ্ডিত তার পাণ্ডিত্যের অহংকার। কিন্তু সে পণ্ডিত হতে পারে, জ্ঞানী হতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু সে যদি আমার গৌর ভজন না করতে পারে তার জীবনটা 16 আনাই বৃথা। তো সেই জন্য আজকে বলছে চারি বেদ দর্শন যে বাবা আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কি বলছে কি বাবার অধ্যায় হীন কথাটা কি বলছে মাইরা? তুমি বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, তুমি অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, কিন্তু পণ্ডিত হলে কি হবে, জ্ঞানী হলে কি হবে? যে ব্যক্তি পড়াশোনা করলেও কিন্তু সে কৃষ্ণ ভজন করে না, গৌর ভজন করে না, তার জীবনটা কেমন জানো? ও মাইরা বলছে অন্ধের সামনে যদি আয়না দেয়া হয় কি লাভ? পরিষ্কার দেখতে পাবে? সে কি দেখতে পাবে? দেখতে পাবে না, সে অন্ধ। সেই যে নয়ন দিয়ে দেখবে সেই নয়নটাই তার নেই, তাহলে তার সামনে আয়না দিয়ে কি হবে? এই জন্য আজকে পদকর্তা কোন জায়গা থেকে কাকে টেনে এনে বসিয়েছে দেখুন। বলছে অন্ধের যেমন দর্পণে কাজ নেই, সে যতই শিক্ষিত হোক না কেন, সে যদি গৌর ভজন না করতে পারে তার জীবনে শিক্ষার কোনো দাম নেই, তার 16 আনাই জীবন বৃথা। সেই জন্য বলছে দর্পণে কিবা তার কাজ। এবার কি বলছে দেখুন, বেদ বিদ্যা কিছুই নাহি জানত সে যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ পদকর্তা সেই তো সকলি জানে সর্বশক্তি করতলে তার সর্বশক্তি করতলে সর্বশক্তি করতলে তার। তাই বাবাকে বলছে বাবা আমি আমার পড়াশোনা ভালো লাগে না। বাবা বলছে শোন বাবা, তুই সব করবি, তুই যদি কীর্তনও করিস, হরিনাম তোর ভালো লাগে, সেটা করতে গেলেও পড়াশোনাটা লাগবে বাবা, তোমাকে পড়াশোনা করতে হবে। ও মাইরা বলে দিল বটে, পাঠশালায় গেলেও বটে, বাবার কথা রাখতে হবে। বাবা বলেছে মন্দিরে যাওয়া যাবে না, তাহলে মন্দিরে যাওয়া যাবে না। এবার মন্দিরে যাওয়া যাবে না বলে চিন্তা করলো মন্দিরে যাওয়া যাবে না তো কি হয়েছে, আমি আমার কাজ ঠিক করব। এবার পাঠশালা যারা তার মতো আর কি বয়সের বন্ধু বান্ধবরা তারাও তো আসছে, তাদেরকে ডেকে বলছে এদিকে আয়, এখানে আয়, এখানে। ওই দেখো আবার দাঁড়িয়ে, আরে ও না না আপনাদের নয়, আপনারা ভয় পাচ্ছেন। রঘুনাথ ডাকছে, ওদিকে বাচ্চাগুলো খেলা করছে তো, তাই বলছে ওখানে খেলা করছিস কেন, আমার কাছে আয়, আমি খেলা করবো তোদের সঙ্গে। সবাইকে ডেকেছি, বলছে তুই আবার কি খেলা করবি, তুই তো থাকিস না পাঠশালায়। বলে আজকে তো আছি, আজকে তোদের সঙ্গে খেলবো। তাহলে কি খেলা করবি? বলে আজকে আমি যে খেলা খেলবো তোদের সেই খেলা খেলতে হবে। কিরে পারবি তো? বলে জানিস এই তোরা প্রতিদিন খেলা করিস তো?
প্রতিদিন খেলা করলে খেলায় হার আছে জিত আছে, তো হার জিতের খেলা। কিন্তু আজ আমি এমন একটা খেলা করব, সেই খেলায় কিন্তু কোনো হারই নেই। তাহলে কেমন খেলা রে রঘুনাথ? আজ আনন্দের খেলা করব, সেই খেলা খেলবি নাকি? ঠিক আছে, তবে আজকের একটু আনন্দের খেলা খেলি আয়। এইবারে রঘুনাথ কি করছে, আনন্দের খেলা খেলবে বলে সবাইকে একসাথে একত্রিত ডেকেছে, আর ডেকে বসিয়ে সবাইকে বলছে আমি যেভাবে খেলার কথা বলছি সেইভাবে তোরা মায়েরা খেলবেন তো? সবাই খেলবেন? একটু উলুধ্বনি করুন। এমন এক খেলা গোমা, যে খেলা খেলতে খেলতে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদছে, এমন খেলা। সেই খেলা একসাথে খেলছে কেমন করে জানো? এসো ভাই না হরি কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম নজর বাবা ও মায়েরা, আপনারা এত ভালো ভক্ত, আপনাদের ছেড়েও যেতে ইচ্ছা করে না, কিন্তু যারা পরিশ্রম করছে তাদের কথাও ভাবতে হবে, সবকিছু মিলেমিশে নিয়ে চলতে হবে। এমন ভক্ত তো সব জায়গায় পাওয়া যায় না, তা আমাদের মতো কীর্তনিয়ারা ভালো ভক্ত পেলে না ছাড়তে চায় না। তো আমারও সেই দশা, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে, কিন্তু 4:30 পর্যন্ত থাকবো। হরি বল। হ্যাঁ হরি বল, রাধে রাধে। হ্যাঁ, তারপর আনন্দ করতে করতে সবাই বিদায় নেব। তাই কি হলো, এরপরে আছে পরবর্তী কীর্তনীয় অপেক্ষা করছে। হ্যাঁ, তাদেরকেও সময় দিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তাই কি বলছে, এই যে দূরে যাবে Krishna 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 Hare 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 Rama Hare Rama
তাই আজকে দেখুন সেই নামের মধ্যে নিজেকে যখন ডুবিয়ে রাখলো, এইভাবে ঘরের ছেলে যখন কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, বাবা চিন্তা করলো ছেলেকে বিয়ে দিয়ে দিতে হবে। তাই সেই ছেলেকে বিয়ে দিল, ছেলের বিয়ে হয়ে গেল, কিন্তু মন বসলো না ঘরে। অপূর্বা সুন্দরী রমণীকে বাড়িতে নিয়ে এলো, বিয়ে হয়ে গেল, ছেলের মন বসলো না ঘরে। ভগবানের কাছে আক্ষেপ করে বলছে, হে গোবিন্দ, হে কৃপাময়, হে করুণাময়, তুমি কেন আমার সঙ্গে এমন ছলাকলা করলে? তুমি কেন করলে? কেন কেন করলে? কেন করলে? তুমি কি চাও আমি সংসারী হই, আমি সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি, আমি সংসার দিয়ে পাগল হই, আমি তোমার চরণ ভজবো না? তুমি কি এটাই চাও? পারবো না, পারবো না, আমি পারবো না। আমাকে এই কথা এইভাবে তুমি সংসারের মধ্যে আমাকে নিমজ্জিত করো না, আমি পারবো না। চিৎকার করে বলো কৃষ্ণ। উন্মাদের মতো, পাগলের মতো চিৎকার করে বলে উঠলো, কেঁদে কেঁদে বলে উঠলো, হরি বল, আমি যার নাগে পাগল হলাম, আমি তারে পেলাম কমিটি দাদা ভাইদের কাছে আমার অনুরোধ, ওনারা আমাকে 4:30 পর্যন্ত গাইতে বলেছেন, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। এটাকে মিল করতে গেলে মিনিমাম একটু সময় লাগবে, সেই সময়টুকু একটু চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মানে এত তাড়াহুড়ো করে করা যায় না, এত ভালো ভক্ত, ভাবের লীলা তো, একটু ভাব দিয়ে না রাখলে কীর্তনটা বুঝতে পারবে না। তাই একটু সময়, একটুখানি। জয় রাধে। তারে পেলাম তারে পেলাম আমি যার নাগে পাগল হলাম, আমি তারে পেলাম তারে পেলাম তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। ও তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, মোহন তারে পেলাম আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম আমি তারে পেলাম। কোথায় কৃষ্ণ? আমি কৃষ্ণকে পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ পেলাম না বলে যখন কাঁদলো, ভক্তের ডাকে যেন ভগবান সহ্য করতে পারলেন না। ভক্তাধীন ভগবান আমার গৌর সুন্দর চিন্তা করলেন, আমার ভক্ত এমন করে কাঁদছে, আমার ভক্তের কাছে আমাকে যেতে হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে গম্ভীরায় যখন থাকতে শুরু করলেন পুরীধাম, সেখান থেকে মহাপ্রভু ভক্ত কৃপা করবার জন্য তিনি যেন আসছেন কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। আর যখনই অদ্বৈত আচার্যের গৃহে তিনি এলেন, সেটা জানতে পারলেন রঘুনাথ জানতে পেরে ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে যখন আছাড় খেয়ে পড়লেন, প্রভু কে তুমি? কে তুমি? প্রভু আমি। পাড়ার লোক বললে উঠলেন, প্রভু এ তো জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, বাবার নাম গোবর্ধন দাস। ও জমিদার বাড়ির ছেলে, এখানে কি করতে এসেছো? প্রভু বলবেন না, বারবার বলবেন না আমি জমিদার বাড়ির ছেলে। এটাই আমার দুঃখ, এটা আমার কষ্ট, যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে।
আমি চাই না প্রভু, আমি তোমার চরণে আমাকে সমর্পণ করতে চাই প্রভু। তার আকুলতা ব্যাকুলতা দেখে থাকতে পারলেন না, নয়ন জলে বক্ষ যুগল ভেসে গেল, নয়নের জলে বক্ষ যুগল ভেসে গেল। প্রভু তাকে বারবার করে বলছে, না না না, হবে না, তোমার এখন অনেক বাকি, তোমার মধ্যে এখন অনেক, তোমার বাবা আছে, তোমার পরিবার আছে, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। প্রভু চরণটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু আমাকে যেতে বলো না। নেরা হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। এই পদটা গাইতে দেখুন যারা ভক্ত তারা কত আনন্দের সঙ্গে গা দুলিয়ে দিলে তারাও গাইছে, কারণ জানে গৌর চরণ ছাড়া জগতে কোনো গতি নাই। ও গোয়া নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় তোমারও চরণ লাগি সবেতে আগি চরণ পাইয়া আমি পথ খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব? আমাকে তোমার ওই রাতুল রাঙা চরণে আশ্রয় দাও। আমি কুল হারা পথিকের মতো ঘুরে বেড়াচ্ছি, কোথায় গেলে একটু কুল পাবো? আমাকে কুলে কুলে ভেড়াও দয়াময়, দয়াময়। এ কুলে ও কুল